নমস্কার, অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আর একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আজকে রান্না করব থানকুনি পাতার ঝোল। আর এই গরমে থানকুনি পাতা এভাবে রান্না করে খাওয়া হলে শরীর ঠান্ডা থাকে। আর থানকুনি পাতার উপকারিতা আমরা সবাই জানি। থানকুনি পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর থানকুনি পাতার যে ডাঁটাগুলো হয় সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি শাকটা কেটে নেব। আর দেখুন, শাকটা আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। শাকটা রান্না করার পরে গলে যাবে, সেই জন্য একটু বড় বড় করে কেটেছি। আর তার সঙ্গে আমি নিয়েছি দেখুন দুটো আলুটাকেও আমি ছুলে কেটে নিয়েছি। বন্ধুরা চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আর তেল আমি দেখুন বেশি দিইনি, একটু তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা আমি ভালো করে গরম করে নেব আর ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা। অল্প একটু জিরা দিয়ে দিয়েছি, জিরাটা ভেজে নেব। দেখুন জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিতে হবে। আলুটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। আর আলুটা আমি একদম লালচে করে ভেজে নেব। কিছুক্ষণ আলুটা নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি আলুটা ভেজে নেব। এখনও কিন্তু আলুটা ভাজা হয়নি। বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে ভেজে নিয়েছি। আর আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। আর জলটা আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরে একটু ঝোলটা কমে যাবে। এখানে কিন্তু আর আমি ঢাকা দেব না, এইভাবে আলুটা রান্না করে নেব। 5 মিনিট মতো রান্না করে নিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব থানকুনি পাতা। হাতে করে থানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে ঢেলে দিলে পড়ে যেতে পারে, সেজন্য আমি হাতে করেই দিয়ে দিচ্ছি। থানকুনি পাতাগুলো দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। আর শাকটা নরম হয়ে গেছে। অনেকটা শাক দেখা যাচ্ছিল, রান্না করার পরে অল্প হয়ে গেছে, আরও কমে যাবে একটু। এখনও কিন্তু রান্নাটা শেষ হয়নি। আর পাতাটা দেখুন এখনও সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। এবারে নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। নামিয়ে নিয়েছি। আর ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি কিছু বাটা মশলা দিচ্ছি। এই বাটা মশলাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। জিরা, হলুদ আর রসুন। নেড়ে চেড়ে মশলাটাও ভেজে নিতে হবে। শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এই শিল ধোয়া জলটা দেওয়ার পরে জলটা ফুটতে দেব। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ঝালটা নিজের পছন্দ মতো দিতে হবে। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর খুব ভালোভাবে কষানো হয়েছে। এবারে আমি দিয়ে দেব যে তরকারিটা আমি নামিয়ে রেখেছিলাম, ঢেলে দিচ্ছি উপর থেকে। মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু আমি আর জল দেব না।
আর হালকা আঁচে রান্নাটা করে নিতে হবে। বন্ধুরা, থানকুনি পাতা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর থানকুনি পাতা আমরা কাঁচাতেও খাই। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। একটু ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট মতো হয়ে গেছে, ঢাকাটা তুলে দিচ্ছি। স্বাস্থ্যকর থানকুনি পাতার ঝোল হয়ে গেছে, এবারে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এই গরমের সময় থানকুনি পাতা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, শরীর ঠান্ডা রাখে। আপনারাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।